রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দফার ১৯তম দিন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, পুলিশ কমিশন গঠন ও নাগরিকের অধিকার সংক্রান্ত ৩টি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। বৈঠকে রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এখনও একমত হতে পারেনি। বিদ্যমান আর্টিকেল 8-এ যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা। সেই অবস্থার সাথে আমরা দ্বিমত। কারো বিশেষ উদ্দেশ্য সাধনের বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করা যাবে না। মৌলিকভাবে এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যে আসলে জুলাই সনদ আসলে প্রণয়ন করা সম্ভব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদের বিষয়ে প্রাথমিক খসড়া তালিকা করা হয়েছে। সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে তা দেয়া হবে। সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা ও নারী আসনের বিষয়ে সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। সমস্ত দিনের বিবেচনায় আমরা পুলিশ কমিশনের ব্যাপারে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত শুনতে পেয়েছি এবং তার ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সময়ে জানাবে। আগামী ৩ দিনের মধ্যে সব আলোচনা শেষ করতে চায় কমিশন। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।